আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের সাথে একটি নতুন বিষয় শেয়ার করব, যা দেখে আপনি নিজেকে নতুনভাবে চিনতে পারবেন। আচ্ছা, অনেকেরই স্বপ্ন থাকে একটি অ্যাপস বানানোর। কিন্তু সমস্যা হলো আমি তো প্রোগ্রামিং জানি না। সেক্ষেত্রে একটি অ্যাপস বানাবো কিভাবে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য, যা আমরা একজন নন প্রোগ্রামার হয়েও কিভাবে অ্যাপস বানাতে হয় সেই বিষয়টা শেখাবো। এই অসাধারণ টুলটি রিলিজ করেছে গুগল, যেটি এখনো এক্সপেরিমেন্টের জন্য রিলিজ করা, যা সবার জন্য উপযুক্ত না। কিন্তু আমরা চাইলে এই অসাধারণ টুলটি একটু এক্সপেরিমেন্ট করে দেখতে পারি। আজকে তেমনই একটি অ্যাপস বানাবো, যেখানে আমরা শুধুমাত্র একটা গল্প লিখলেই সেই গল্পটি অডিওতে পডকাস্ট আকারে শোনাবে এবং সেই অনুযায়ী আমাকে একটা পিকচার তৈরি করে দিবে। আচ্ছা ভাবুন তো, যে কতই না অসাধারণ হবে তাহলে? আমি জাস্ট একটা গল্প দিলাম, সে আমাদেরকে একটি পডকাস্ট এবং একটা ছবি জেনারেট করে দিবেন। আচ্ছা, এছাড়াও কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত বিষয়টা দিয়েও অ্যাপস বানাতে পারবেন। সেই স্বপ্নটা যদি আপনার থাকে, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। দেখতেই পাচ্ছেন আমরা যেকোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নেব। আমি একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি ইতিমধ্যেই। সো তারপর আপনাকে প্রথমে একটা কাজ করতে হবে, সেটা হলো যেকোনো একটা VPN কানেক্ট করে নেওয়া। এর কারণ হলো, যেহেতু এই টুলটি গুগলের একটি পরীক্ষামূলক প্রজেক্ট, এটি শুধুমাত্র US এর জন্য ব্যবহার করার উপযোগী। এজন্য শুরুতেই আপনি একটা VPN কানেক্ট করে নেবেন, যেটাতে USA সিলেক্ট করা যাবে। সো আমি আমার ক্ষেত্রে সেট আপ VPN, এই VPNটা কানেক্ট করে নেব অ্যান্ড স্টার্ট কানেকশনে ক্লিক করব। দেন এখান থেকে ইউনাইটেড স্টেট এটাতে ক্লিক করব অ্যান্ড এটা কানেক্ট হয়ে গেলে দেন আমরা সার্চ বক্সে আসব। সার্চ বক্সে এসে সার্চ করব অপাল উইথ গুগল। সো আমরা opal.with google জাস্ট এটা সার্চ করার পর শুরুতে যেই ওয়েবসাইটটা চলে আসবে সেটাই হচ্ছে opal.with google.com। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা অপালের ইন্টারফেসটা দেখতে পাবো। সো দেখতেই পাচ্ছেন আমরা অপালের ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, যেখানে বলা আছে অপাল এক্সপেরিমেন্ট। সো আমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারি। তো এখানে দেখেন ইউর অপাল অ্যাপস, আমার যেই অপাল অ্যাপসগুলো তৈরি করা আছে এগুলো দেখতেই পাচ্ছেন, ভ্রমণ গাইড, AI কোর্স প্রোভাইডার, একই রকমভাবে অডিও ব্রডকাস্ট, ছবি জেনারেশন। আজকে আমরা এই অ্যাপসটাই দেখব কীভাবে বানাতে হয়। অ্যান্ড গ্যালারি থেকে অপাল টিমের যেই তৈরি করা অ্যাপসগুলো আছে সেগুলো চাইলে আপনি এক্সপ্লোর করে নিতে পারেন। তো আমরা এখান থেকে ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করে নতুনভাবে ক্রিয়েট করাটা শিখব। সো ক্রিয়েট নিউতে ক্লিক করেন। করার পর আপনি অপালের মেইন ইন্টারফেসে চলে যাবেন। তো দেখতেই পাচ্ছেন অ্যাপস অ্যান্ড এডিটর, আমরা এডিটর অবস্থায় কাজ করছি। সো শুরুতেই দেখতে পাচ্ছেন ইউজার ইনপুট। আপনি একটি ইউজার ইনপুট দিবেন, যেটা জেনারেট হবে, দেন আউটপুট হবে। সো আমরা খুবই ন্যাচারাল একটা ল্যাঙ্গুয়েজে আমাদের কমান্ডটা দিব বা আমাদের অভিব্যক্তিটা জানাবো যে আমি কি ধরনের অ্যাপস তৈরি করতে চাই। আমার ইতিপূর্বে অ্যাপস তৈরি করার জন্য সুন্দর একটা গাইডলাইন তৈরি করা আছে। সো আমি ওয়ার্ড থেকে এই গাইডলাইনটা একটু পড়ে শোনাচ্ছি। আমি একটি আধুনিক ও ইউজার ফ্রেন্ডলি অ্যাপস তৈরি করতে চাই, যার মূল লক্ষ্য হলো গল্পকে ভয়েস ও চিত্রের মাধ্যমে প্রাণবন্ত উপস্থাপন করা। এই অ্যাপে ২টি ফিচার থাকবে। সো আমি এগুলা একটু বিস্তারিতভাবে বলার ট্রাই করেছি। আপনি জাস্ট এই ১ম লাইনটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেই আপনাকে অ্যাপসটা তৈরি করে দিবে। তো আমি সবটাই সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন, অথবা আপনি আপনার মতো করে লিখে নেবেন। অ্যান্ড লিখার পরে
আপনি জাস্ট এই জায়গায় এসে পেস্ট করে দিবেন, অথবা সরাসরি এত লম্বা প্রম্পট লেখার দরকারও নাই। আপনি জাস্ট ২-৩ লাইনের মধ্যে যদি প্রম্পটটা লেখেন তাহলে হয়ে যাবে। জাস্ট আমার যে কথাগুলো সেটা হচ্ছে আমি একটা আধুনিক ও ইউজার ফ্রেন্ডলি অ্যাপস তৈরি করতে চাই। সো আমি এটা লেখার পর আমি সেন্ড অপশনে ক্লিক করছি। জাস্ট কিছুক্ষণ সময় নিবে। সময় নেওয়ার পর আমার জন্য একটা ওয়ার্কফ্লো তৈরি করবে। যেটাতে এই অ্যাপসটা কি ধরনের হবে সে বিষয়টা আমরা দেখতে পারবো। সো একটু ওয়েট করি। আ সে কি ওয়ার্কফ্লোটা আমাকে তৈরি করে দেয় কিনা? আচ্ছা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওয়ার্কফ্লো আমরা দেখতে পাচ্ছি যে শুরুতেই যদি দেখি আমার ইনপুট গুলো হবে স্টোরি টেস্ট। তো এখানে আমার থেকে এন্টার টেস্ট ফর ইউর অডিও স্টোরির জন্য ইনপুটটা চাইবে। সো দেন ভয়েস জেন্ডার, সে আমার জেন্ডারটা জিজ্ঞাসা করবে যে মেল নাকি ফিমেল হবে। অ্যান্ড ইমেজ প্রম্পট, যে ইমেজের জন্য প্রম্পট চাইবে। তার মানে আমার থেকে সে ইনপুট নিবে হচ্ছে ৩ টা। ৩ টা এই ৩ টা কি? যে স্টোরি টেক্সট কি? অ্যান্ড হচ্ছে ভয়েসটা এটা কি মেল হবে নাকি ফিমেল হবে, নাকি অ্যান্ড ইমেজ জেনারেশনের জন্য আমার প্রম্পটটা বা নির্দেশনাটা। দেন এটা পাওয়ার পর সে আমার থেকে জেনারেট ইমোশনাল নেরেশন, সে একটা ইমোশনাল নেরেশন যুক্ত করবে। অ্যান্ড একই রকমভাবে জেনারেট ডিটেইল ইমেজ ডেসক্রিপশন, সে এখানে একটা ডিটেইলস ইমেজের জন্য ডিটেইলস কিছু লিখবে। লেখার পর অডিও জেনারেট করবে। অডিও জেনারেট করার পর এখানেও একটা দেখতে পাচ্ছেন যে এআই যেটা বলা আছে, এখান থেকে এআই একটা ছবি জেনারেট করবে। এর পাশাপাশি যদি আমি এদিকে তাকাই সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এখানে ফাইনাল ওয়েব পেজ, সে আমাকে ফাইনালি কিভাবে দেখাবে সে বিষয়টা দেখানো আছে। সো খুব সুন্দর একটা ওয়ার্কফ্লো আমাকে দিয়ে দিচ্ছে। সো আমি এখান থেকে দেখেও চাইলে আবার যুক্ত করতে পারি যে ইউজার ইনপুট অ্যান্ড আউটপুটগুলো। সো শুরুতেই আচ্ছা, এবার আমরা যেই ওয়ার্কফ্লোটা তৈরি করেছি সে অনুযায়ী আমরা কোনো একটা জিজ্ঞাসা করি অথবা কোনো একটা প্রম্পট দিই, দেখি আমাদের রেজাল্টটা আমরা পাই কিনা। সো শুরুতেই আমরা স্টার্টে ক্লিক করছি। এটা আপনি চাইলে প্রিভিউতে ক্লিক করে এভাবে দেখতে পারেন, অথবা অ্যাপসে ক্লিক করে একদম বড় করে দেখতে পারবেন। সো আপনি স্টার্ট এখানে ক্লিক করেন, করার পর এন্টার টেক্সট ফর ইউর অডিও স্টোরি। অডিও স্টোরির জন্য একটা টেক্সট দিতে বলছে। সো আমি একটা টেক্সট নিয়ে নিব, দেখি আমার কাছে টেক্সট আছে কিনা। আচ্ছা, যদি না থাকে সেক্ষেত্রে আমরা ChatGPT দিয়ে একটা গল্প লিখে নিতে পারি। সো আমরা এই কাজটা এখান থেকে আলাদা একটা ট্যাব নিচ্ছি, নেওয়ার পর ChatGPT দেখতে পাচ্ছেন। সো আমি এখান থেকে এটা লগ ইন করে নিব অথবা অ্যাক্সেস নিয়ে নিব। দেন আমি তাকে বলবো আমাকে একটি অনুপ্রেরণামূলক, জাস্ট অনুপ্রেরণামূলক গল্প গল্প লিখে দাও সংক্ষিপ্ত ভাবে। গল্পটি অবশ্যই শিক্ষামূলক হবে। সো আমি এন্টার প্রেস করি, দেখি সে আমাকে কিরকম অনুপ্রেরণামূলক গল্প দেয়। একটি বীজের স্বপ্ন। সো দেখছি সে আমাকে কি দেয়। আচ্ছা, এটার পাশাপাশি আমি আরেকটা তৈরি করে নিচ্ছি যাতে আমরা ২ টা অডিও করতে পারি। এটার পাশাপাশি আমাকে শিক্ষামূলক আরেকটি গল্প দাও। জাস্ট এটুকু সার্চ করি, দেখি সে আমাকে কি দেয়। আচ্ছা, অর্ধেক ভর্তি গ্লাস। সো আমরা এখান থেকে এটা কপি করছি। জাস্ট আমরা একটি বীজের স্বপ্ন দেখে আমি এটা কপি করে নিচ্ছি। অ্যান্ড কপি করার পর আমরা ওপালে চলে যাই, যাওয়ার পর এখানে পেস্ট করে দিব। সো কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম, দেন সেন্ডে ক্লিক করলাম। আপনি চাইলে ভয়েসে বলতেও পারেন। তো আমাকে এবার জিজ্ঞেস করছে যে আমি মেল নাকি ফিমেইলের ভয়েসে শুনতে চাই। সো আমি ফিমেল দিই, দেখি সে আমাকে কি রেজাল্টটা দিতে পারে কিনা। ফিমেল, আচ্ছা দিলাম। দেন আমি কি বাংলাতে শুনতে চাই, সরি ইমেজটার কথা বলছে।
বাংলাতে অথবা ইংরেজিতে। সো আমি বললাম যে বাংলা, BNGL বাংলা। দেখি এরপরে আচ্ছা শুরু করে দিল। জেনারেট ইমোশনাল ন্যারেশন। যদিও আমি একটা ভুল করেছি যে ইমেজের ক্ষেত্রে আমি শুধুমাত্র বাংলা দিচ্ছি। আমি চাইলেই পারতাম যে এখানে বিস্তারিত করে একটা ইমেজের কথা বলতে পারতাম। যেমন এখানে বীজের গল্পটা বা একটি বীজের স্বপ্ন, এইটা অনুযায়ী আমি একটা ছোট বাচ্চা যে একটি বীজ রোপণ করতেছে এমন একটা প্রম্পট দিতে পারতাম। আচ্ছা দেখি সে আমাকে কি রেজাল্ট দেয়, একটু ওয়েট করি। জেনারেট অডিও ব্রডকাস্ট, দেখতেই পাচ্ছেন এটা অডিও ব্রডকাস্টটা জেনারেট করছে। এর মধ্যে আমি আরেকটু কথা বলে নিচ্ছি যে এখানে আনটাইটেলড অফাল অ্যাপ, এখান থেকে আপনি চাইলে এটাকে টাইটেল দিয়ে দিতে পারেন। সাপোজ আপনি তৈরি করতেছেন অডিও, আচ্ছা অডিও ব্রডকাস্ট অ্যান্ড আমি বাংলাতেই লিখে দিচ্ছি অডিও ব্রডকাস্ট ও ইমেজেন। আপনি চাইলে যে কোনো গল্পকে এখানে আপলোড করার মাধ্যমে সেখান থেকে একটা ছবিও পেয়ে যাবেন, একই রকমভাবে আপনার গল্পের একটা ব্রডকাস্ট পেয়ে যাবেন। সো চমৎকার একটি টুল বলতে পারেন যেটা গুগল নিয়ে এসেছে। গুগল বারবারই চমৎকার কিছু টুল নিয়ে আসছে। এর আগের যে ভিডিওটি করেছিলাম নোটবুক LM নিয়ে, যেটাও আপনি একাধিক সোর্স আপলোড করার মাধ্যমে একটি অডিও ব্রডকাস্ট শুনতে পারবেন, ভিডিও ব্রডকাস্ট শুনতে পারবেন, একই রকমভাবে মাইন্ড ম্যাপ পাবেন। অসাধারণ টুলটি। এই টুলটি নিয়ে আমাদের একটা ভিডিও আছে প্রায় 26 মিনিটের। যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে এটা দেখে আসতে পারেন। আমি আই বাটনের লিঙ্কটি দিয়ে দিব ইনশাআল্লাহ। সো ততক্ষণেই আমাদের ইমেজটা জেনারেট হচ্ছে। এর পাশাপাশি এখানে দেখেন শেয়ার অ্যাপ। এই অ্যাপসটা যদি আমি শেয়ার করতে চাই সেক্ষেত্রে এখানে প্রাইভেট আছে, জাস্ট এখান থেকে প্রাইভেট থেকে আপনি পাবলিক করে দিবেন। পাবলিক করার পর আপনি লিঙ্ক পেয়ে যাবেন। সো আমি লিঙ্কটা কপি করতে পারি। দেখি সে আমাকে লিঙ্কটা দেয় কিনা, একটু ওয়েট করবো আমরা। হ্যাঁ লিঙ্কটা দিয়ে দিল, কপি ক্লিক করলাম অ্যান্ড আমার ফাইনালি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। অ্যান্ড যদি আমরা এবার যদি দেখি, দেখেন খুব সুন্দর একটা গাছ অটোমেটিক তৈরি করে দিয়েছে। যদিও আমি কিন্তু ইমেজ জেনারেশনের জন্য স্পেসিফিকলি কোনো কথা বলিনি বা কোনো তথ্য দিইনি আর কি। তো আমি একটু শুনে দেখি যে এটা কেমন রেজাল্ট দিচ্ছে। আচ্ছা নেট সমস্যা মনে হয়, একটু সময় নিচ্ছে। আচ্ছা নেই, পাশাপাশি আমি আরেকটি ওয়েব ব্রাউজার ওপেন করছি ততক্ষণে। দেন আমি এখান থেকে যেই লিঙ্কটা নিয়েছি ওই Once লিঙ্কটা, upon a time, a tiny, unassuming seed lay nestled আচ্ছা in the দেখতেই earth. পাচ্ছেন এটা All ওপেন হয়ে around গেল। it, towering trees would whisper and scoff, their branches swaying in what felt like mockery. Will you ever truly become a tree? আচ্ছা এখানে একটা প্রবলেম হয়ে গেল। সো আমরা কাট না করে এই প্রবলেমটা সলভ করব। যে এটা আমি বাংলাতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে ইংরেজিতেই দিচ্ছে। সো আমি এখানে সাজেস্ট অ্যান্ড এডিটের মধ্যে থেকে আমি বলবো যে আমি গল্পটি বাংলাতে ব্রডকাস্টটা শুনতে চাই। সো আমি এখানে জাস্ট এটা লিখব আমি, সো আমি বাংলাতে, সরি আউটপুটটা পেতে চাই, আমার ভুল হচ্ছে। আউট সো এইটুকু লেখার পর দেখি আমি তাকে এডিট করতে বলি, সে কি এডিট করতে পারে কি না দেখি। আচ্ছা সময় নিচ্ছে। তো এর মধ্যে কিন্তু আমরা দেখে নিলাম যে আমরা লিঙ্কটা অ্যাপ্লাই করলাম, দেন এন্টার প্রেস করি, দেখি আমাদেরকে অ্যাপসে নিয়ে যায় কিনা। দেখতেই পাচ্ছেন এই যে অফালের যেই ইন্টারফেস সেটা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে চাইলে সাইন ইনে ক্লিক করতে পারি। সো সাইন ইনে ক্লিক করলাম অ্যান্ড আমার অ্যাপস, আমার যেই ইমেলটা আছে এটা দিয়ে সাইন ইন করে নেব। আচ্ছা সাইন ইন করার পর দেখি সে দেখেন এটাই দেখাচ্ছে অপাল ইজ নট অ্যাভেলেবল দিস কান্ট্রি, অর্থাৎ এটাতে যেহেতু আমাদের VPN কানেক্টেড নাই সেক্ষেত্রে এটা আপাতত আমাদেরকে দেখাচ্ছে না। সো এজন্যই আপনাকে অবশ্যই VPNটা কানেক্ট করে নিতে হবে, যেটা আমি এখানে করে নিয়েছি। সো দেখতেই পাচ্ছেন এটা এখন মনে হয় এটা আপডেট করে নিচ্ছে। সো আমি এবার এটা আবারও ক্লোজ করে বা আবারও করে রিফ্রেশ করে আবার স্টার্ট করছি। স্টার্ট করার পর আমি এখানে পেস্ট করে দিব। আচ্ছা আমার যেই গল্পটা আছে সেটা আবারও কপি করে নিচ্ছি। কপি করার পর আমি জাস্ট
এখানে গিয়ে জাস্ট কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। অ্যান্ড বয়েস জেন্ডার আমি কি চাই, আমি ফিমেল চাই মনে করেন। সো আমি এখানে ফিমেলটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড ডেসক্রাইব ইমেজ ফর এ স্টোরি, এই স্টোরির জন্য এই ইমেজের অর্থাৎ যে স্টোরিটা দেওয়া আছে এটার জন্য একটা ডেসক্রাইব করতে বলছে। সো আমি বললাম একজন শিশু একটি খালি ফসলের মাঠে বীজ বুনছে। সো এইটুকুই দিচ্ছি জাস্ট। দেন আচ্ছা, জেনারেট ইমোশনাল ন্যারেশন টেক্সট। সো ইমোশনাল ন্যারেশন টেক্সট যুক্ত হচ্ছে। অ্যান্ড আমরা দেখছি যে এটা কাজ করছে। দেখেন এই যে ইনপুটটা যাচ্ছে। তো জেনারেট ডিটেইল ইমেজ ডেসক্রিপশন, ইমেজের জন্য ডিটেইলি ডেসক্রিপশন যুক্ত হচ্ছে। জেনারেট অডিও ব্রডকাস্ট, এখন ব্রডকাস্টটি জেনারেট হচ্ছে। জাস্ট একটু সময় নিচ্ছে, সময় নেবে অবশ্যই, যেহেতু ইনপুট দেন হচ্ছে ইনপুট থেকে গিয়ে এটা আবার সে ডেসক্রিপশনটা লিখছে, দেন অডিওটা দিচ্ছে, তারপর ফাইনালি আপনাকে ওয়েব পেজ দেখাবে। আচ্ছা, ফাইনালি জেনারেট ফাইনাল ওয়েব পেজ। এখন কিন্তু ফাইনাল ওয়েব পেজটা জেনারেট হচ্ছে। দেখি সে আমাদেরকে কেমন আউটপুট দিতে পারে। আচ্ছা, মেবি হয়ে গেছে। আচ্ছা, আমাদের ব্রডকাস্ট এবং চিত্র চলে আসছে। দেখি, ওহ মাশাআল্লাহ, ছবিটা কিন্তু একদম অসাধারণ। একটা ছোট বাচ্চা, পিছনে একটা গাছ আছে, একদম খালি মাঠে কিন্তু সে একটা বীজ রোপণ করছে। সো আমরা ব্রডকাস্টটা একটু শুনবো। আমরা অ্যাপসে চলে যাই। অ্যান্ড দেখেন আমাদের ব্রডকাস্ট আমি এখানে একটু অন করে নিচ্ছি। একটি বীজের স্বপ্ন। একদা এক ছোট ক্ষুদ্র বীজ চুপচাপ শুয়েছিল মাটির কোলে। তার চারপাশে ছিল কত বড় বড় গাছ, গর্বিত ভঙ্গিমায় মাথা তুলে দাঁড়িয়ে। তারা সেই ছোট্ট বীজটিকে দেখে হাসত, উপহাস করে বলতো, ওহ তুই তুই কি কখনো গাছ হতে পারবি? তোর তো কোনো আশাই নেই। কিন্তু সেই ছোট্ট বীজটি তাদের সব কথা নীরবে শুনত। বাইরে চুপ থাকলেও তার ছোট্ট হৃদয়ে ছিল এক অটুট বিশ্বাস, এক গভীর প্রত্যয়, আমি পারব। হ্যাঁ, আমি ঠিক পারব। দিন এলো, দিন গেল। রোদ ঝলমল করত, কখনো তীব্র উত্তাপে তাকে শুকিয়ে ফেলার উপক্রম করত। আবার কখনো মুষলধারে বৃষ্টি নামত, কাদায় ডুবিয়ে দিত তার অস্তিত্ব। প্রচণ্ড ঝড়ো হাওয়া এসে তাকে উড়িয়ে নিয়ে যেতে চাইত, লণ্ডভণ্ড করে দিতে চাইত তার স্বপ্ন। তবুও সে ছোট্ট বীজটি মাটিকে আঁকড়ে ধরে থাকত আর ফিসফিস করে বলতো, না, আমি হার মানব না, কিছুতেই হার মানব না। আর তারপর একদিন ধীরে ধীরে সেই বীজটি থেকে ছোট্ট একটি অঙ্কুর গজালো। যেন মাটির কঠিন আবরণ ভেদ করে সে একটু আচ্ছা, একটু করে আলোর একদম চমৎকার একটা আউটপুট দিল। দেখেন আমি জাস্ট গল্পটা দিলাম, সে আমাকে কিন্তু গল্পের পাশাপাশি একটা ছবি দিয়ে দিল, অ্যান্ড একই রকমভাবে আমাকে একটা অডিও ব্রডকাস্ট দিল, যেটা আসলে কল্পনা করা যাচ্ছে না। অ্যান্ড আমি যদি আরেকটা ভিন্ন কিছু দিয়ে দেখি যে এটা কাজ করছে কিনা। সো আমি আরেকটা গল্প তৈরি করে রাখছি, দেখতেই পাচ্ছেন। অ্যান্ড এটা হচ্ছে অর্ধেক ভর্তি গ্লাস। এটা অবশ্যই শিক্ষামূলক বলছি। সো এটার শিক্ষাসহ আমি কপি করছি। কপি করার পর আমি কি জায়গায় যাচ্ছি, স্টার্ট ইমেজ, অ্যান্ড এখানে গল্পটা পেস্ট করে দিলাম। ওকে, চাইলে আপনি বলতে পারবেন অবশ্যই। অ্যান্ড এটা হচ্ছে আমরা ফিমেলই দিই, এটা মেলের ক্ষেত্রে অনেক সময় সমস্যা করছে, যেহেতু এটা অত বেশি আপডেট হয় নাই। সো আমি এখান থেকে নেক্সট। অ্যান্ড ইমেজ কীরকম হবে, এখন আমি ইমেজের জন্য কোনো কিছু দিচ্ছি না, দেন প্রেস করছি। দেখেন জেনারেট ইমোশনাল ন্যারেশন টেক্সট অ্যান্ড জেনারেট ডিটেইল ইমেজ ডেসক্রিপশন, অর্থাৎ ডেসক্রিপশনটা যুক্ত হচ্ছে, অ্যান্ড অডিও ব্রডকাস্টটা যুক্ত হচ্ছে, জেনারেট হচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এটা চাইলে শেয়ার করতে পারবেন। এটা আপনি ব্যবহার করার পাশাপাশি আপনার বন্ধুবান্ধব বা অন্যদেরকে শেয়ার করতে পারবেন। তবে শর্ত হচ্ছে যেহেতু এটা বাংলাদেশের মধ্যে এখনও পাবলিশ না, সেক্ষেত্রে অবশ্যই VPN কানেক্ট করে ওনাকেও কানেক্ট করে নিতে হবে। সো এইটুকু আর কি, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, ফাইনালি ওয়েব পেজটা তৈরি হচ্ছে। আচ্ছা, দেখেন আমার জন্য খুব সুন্দর ব্রডকাস্ট এবং চিত্র, যে আমাদের ব্রডকাস্ট শুনুন এবং AI জেনারেটেড চিত্র দেখুন। দেখেন খুব সুন্দর করে কিন্তু একটা গ্লাসের পানিসহ ছবি দিয়ে দিল। আসলেই কিন্তু চমৎকার। এটা আপনি দেখেন মুগ্ধ হবেন শুধু। দেন আমি এখানে দেখেন এটা ওয়েব পেজ বা ওয়েবসাইটের মতো দেখাচ্ছে, AI দ্বারা তৈরি একটি অনন্য চিত্র। দেখি আমি এটা একটু শুনে দেখি আপনাদের কেমন লাগে অর্ধেক জানাবেন। ভর্তি গ্লাস।
একদিন এক শিক্ষক তার ছাত্রদের সামনে তুলে ধরলেন একটি সাধারণ কাচের গ্লাস। গ্লাসটা অর্ধেক ভর্তি, তাতে টলটলে পানি। তিনি শান্ত স্বরে প্রশ্ন করলেন, তোমরা কি দেখছ? একজন ছাত্র একটু ভেবে বলল, স্যার, গ্লাসটা অর্ধেক খালি। অন্যজন বলল, না স্যার, গ্লাসটা অর্ধেক ভর্তি। শিক্ষক মৃদু হাসলেন। সেই হাসিতে ছিল গভীর প্রজ্ঞা। তিনি বললেন, তোমরা দুজনেই ঠিক, কিন্তু একজন দেখছে সম্ভাবনা আর অন্যজন দেখছে সীমাবদ্ধতা। যে অর্ধেক ভর্তি দেখছে সে জীবনে আশা আর ইতিবাচকতা খুঁজে বের করে, আর যে অর্ধেক খালি দেখছে সে কেবল সীমাবদ্ধতাই দেখতে পায়। এরপর তিনি আরেকটু ঝুঁকে ছাত্রদের দিকে তাকিয়ে বললেন, মনে রেখো, জীবনে সত্যিকারের সুখী আর সফল হতে চাইলে সবসময় অর্ধেক ভর্তি দৃষ্টিভঙ্গি নিয়ে বাঁচতে শেখো, তাহলে দেখবে। আচ্ছা, দেখেন কত সুন্দর আমাদেরকে ২টা গল্প দিলাম। ২টা গল্প বাংলাতে আমাকে পড়ে শোনালো। একই রকমভাবে ওই গল্পের জন্য খুব সুন্দর একটা আমাকে ছবি দিয়ে দিল। তো বুঝতেই পারছেন যে আমরা একদম নির্ধারিতভাবে আমাদের কাঙ্ক্ষিত বিষয়টাকে গল্প আকারে বা ব্রডকাস্ট আকারে যদি আমরা শুরু করতে চাই বা বলতে চাই, সেক্ষেত্রে আমরা সহজেই তৈরি করে নিতে পারি। সো পরবর্তীতে যদি আপনি আপনার গল্পটাও এভাবে তৈরি করতে চান, তাহলে আমার মতো বানিয়ে ফেলতে পারেন, অথবা কমেন্ট করতে পারেন যে আমার গল্পটাও এভাবে ব্রডকাস্ট করতে পারি। সো যদি ভালো লাগে লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। একই রকমভাবে আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেহেতু আমরা নতুন একদম। সো আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য পাথেয় হবে ইনশাআল্লাহ। সো সেই আশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।